কর, যা তুই এই শহর ছেড়ে চলে যা বাবা। এই বয়সে আমি এক সন্তানের লাশ কাঁধে বহন করেছি, আরেক সন্তানের লাশ বহন করার শক্তি আমার কাঁধে নেই। আমি কোনো কারণে তোকে হারাতে চাই না বাবা, তুই চলে যা বাবা। না বাবুল, না, বাবুল যাবে না। মমতা, তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝতে পারছি, যাদের কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি তাদেরকে শেষ না করা পর্যন্ত বাবুল কোথাও যাবে না। মা, তুই আমার রাজার খুনের প্রতিশোধ নিবি, তোর ভাইয়ের খুনিদের শেষ করে দিবি। বল বাবুল, বল বল। বল বাবুল, বল। হ্যাঁ মা, আমি আমার ভাইয়ের খুনিদের কাউকে ছাড়বো না। এটা বাংলা মদ, খাবি? একদম খাঁটি, কোনো ভেজাল নাই। আয়, আরে খা, আরে খা না। কি হলো, খা। ওই दिल में अनार, दिल में अनार, सम আমি এমন ব্যবস্থা করব তখন কিছুই করার থাকবে না। ওদের হাতে অস্ত্র থাকবে ঠিকই,
কিন্তু তা দিয়ে আমার গায়ে আঘাত করতে পারবে না। মৃণাল, জি বস। খুনি সিকদারকে খবর দে। কি করছো? হলো বাবা, কি হলো? কথা বলো, কথা বলো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বাবা, বাবা, বাবুল, তোর মাকে গাজীর লোকেরা ধরে নিয়ে বাবা, 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 ইকরাম গাজী। হ্যাঁ, ইকরাম গাজী। ইকরাম গাজী, আমার এক সন্তানকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমার স্বামীকে খুন করেছিস। আমার বাবুল তোকে কিছুতেই ছাড়বে না, তুই নিশ্চিন্ন হয়ে যাবি। চুপ কর বাতারি। আমি ইকরাম গাজী, আমার আজরাইল আমি নিজে। আমি যাকে ইচ্ছা তাকে খুন করি। আমাকে মারার নির্দেশ শুধু আমি দেব। তোর ছেলের বাবুলের ক্ষমতা নেই আমাকে খুন করার। ওই তোরা শোন, আমি হুকুম দিচ্ছি, আজ এখানে তোর আর তোর সন্তানের মৃত্যু কার্যকর হবে। বাবু, যা শালাকে মেরে ফেল।
মা 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 বাবুল, আমার সময় শেষ বাবা। না মা না, তোমার কিচ্ছু হবে না। আমি আমি তোমাকে মরতে দেব না মা। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো মা, হাসপাতালে নিয়ে যাবো। তাতে কোনো লাভ হবে না। আমি মরার আগে তোকে একটা অনুরোধ করব, তুই সন্ত্রাসী জীবন ছেড়ে দে বাবা। মা, কি বলছো মা? হ্যাঁ বাবা, সন্ত্রাসী জীবন তোকে মৃত্যু ছাড়া কিছুই দিতে পারবে না। তোর জন্য না হোক, তোর বোনের জন্য তোকে বেঁচে থাকতেই হবে। তুই ছাড়া যে আর শিউলির কেউ রইল না বাবা, কেউ রইল না। আমার মাথা ছুঁয়ে তুই কসম খা বাবুল, আর কখনো অস্ত্র হাতে নিবি না, আর কখনো রক্তের খেলা খেলবি না। কথা দে বাবুল, কথা দে বাবা, কথা দে, কথা দে। কথা দিলাম। মা 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 সেই থেকে আমার পালানোর পালা শুরু। মায়ের কথায় শিউলিকে মানুষ করতে গিয়ে আমাকে চলে আসতে হয়েছে তোমাদের এলাকায়। বাবুল থেকে আমাকে হতে হয়েছে মধু গোয়ালা। কিন্তু ওই ভোলা চেয়ারম্যান আর তার পাচারা কুকুরদের জন্য আমার পরিচয় আজ ওদের সামনে ফাঁস হয়ে গেছে। ওসি ফারুকের গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি। আমারে মাফ করে দিও মধু, আমি বুঝতে পারি নাই। তুমি কোনো চিন্তা করো না মধু, আমরা তোমার ধরা পড়তে দিব না। ধরা না দিয়ে কোনো উপায় নেই মধু ভাই। গ্রামের সমস্ত নারী পুরুষকে ওই ভোলা চেয়ারম্যান আপনাদের বাড়ির সামনে বেঁধে রেখেছে। তার সাথে যোগ দিয়েছে একরাম গাজীর দল। ওরা সবার উপর অত্যাচার করছে। আপনি ধরা না দেওয়া পর্যন্ত অত্যাচার চলতে থাকবে। তুহিন ভাইকেও ধরে নিয়ে গেছে। আপনি ওদের বাঁচান মধু ভাই, ওদের বাঁচান। সাগর, আমি শুধু ওদেরকেই বাঁচাবো না, দুনিয়ার বুক থেকে একরাম গাজী আর ভোলা চেয়ারম্যানকেও সরিয়ে দেব। না ভাই, একটু পান দিন তো। করেন। হ্যাঁ, ওদের মার, মেরে হাড় মাংস এক করে দে। আমি বাবুলের খোঁজ চাই।
কোথায়? ওই, বল বাবুল কোথায়? বল। বল বাবুল কোথায়? বল। এই হারামজাদা, বল বাবুল কোথায়? আমি জানি না। বাবুল কোথায়? জানি না। এই মালটা দে। চেয়ারম্যান, আর একটা গুলি যদি চলে তাহলে আমি তোদের সবাইকে জ্যান্ত কবর দেবো। বাবা, বাবুল কোথায়? বল বাবুল। মার শুরু হচ্ছে কে? বল। আয় আয়, আমি জানতাম তুই আসবি। তোকে তো আসতেই হবে। আমি জানি তুই মানুষের বিপদের কথা শুনে চুপ করে থাকতে পারিস না। গাজী, তুই ঠিকই বলেছিস, আমি সাধারণ মানুষের বিপদ দেখলে বসে থাকতে পারি না। তাই আমি এসেছি তোর পাপের রাজত্ব ধ্বংস করে দিতে। ভুল, তোর ধারণা ভুল। তোকে ওদের সামনে কবর দিতে না পারলে আমি শান্তি পাবো না।